পয়সা, ধন দৌলত, শান আর শৌকত, ইজ্জত, আল্লাহ প্রদত্ত কাউকে যদি ইজ্জত আর সম্মান দেওয়া হয়, এই সম্মান আর ইজ্জত দুনিয়ার হায়াতে কেউ কোনোদিন তার কাছ থেকে ছিনিয়ে নিতে পারে না। আর আল্লাহ প্রদত্ত যদি সম্মান না আসে, জোর করে কেউ সম্মান হাসিল করতে চায়, জোর করে সম্মানিত হতে চায়, ক্ষণস্থায়ী সম্মান অল্প সময় থাকে, আর বাকি সময় সম্মানের পরিবর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত আর অভিশাপ দেওয়া। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তুমি দুনিয়া শান্তি চাও, পরকালীন জীবনে শান্তি চাও, দুনিয়াতে ইজ্জত চাও, পরকালীন জীবনে ইজ্জত চাও, দুনিয়াতে সুখ চাও, পরকালীন জীবনে সুখ চাও, দুনিয়াতে ভালো থাকতে চাও, পরকালেও ভালো থাকতে চাও, তাহলে তোমার একটাই রাস্তা, তুমি আমার গোলাম হয়ে যাও, তুমি আমার গোলামি শুরু করো, তুমি নেককার হয়ে যাও, ফরহেজগার হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। আমি যেইভাবে তোমার কাছ থেকে হায়াতটা চালানোর জন্য আমি হুকুম করছি, ওইভাবে তোমার হায়াতটাকে কাটাও, তোমার হায়াতটাকে অতিবাহিত করো। এর ব্যতিক্রম যদি করো, তাহলে তুমি দুনিয়াতেও ধ্বংস, আখেরাতেও ধ্বংস। দুনিয়ার হায়াতে শুধরানোর সময় আছে, আখেরাতের হায়াতে যদি চলে যাও তোমাকে সংশোধন ছাড়া, তাহলে ওই হায়াতে আর তুমি আর নিজেকে সংশোধন করতে পারবে না। এজন্য আমাকে আপনাকে সংশোধন করে আল্লাহ তাআলার খাঁটি গোলাম হওয়ার জন্য জায়গা হলো দুনিয়া, দুনিয়ার হায়াত। এই দুনিয়ার হায়াতটাকে গনিমত মনে করে আল্লাহ তাআলার হুকুম মতো কাটাই যদি আমি আর আপনি কাটাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নিয়ামত, সম্মান আর ইজ্জতের জায়গা, যেই জায়গা অশান্তি বলতে কিচ্ছু নাই, দুঃখ কষ্ট বলতে কিছু নাই, ওই সম্মানী জায়গা আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবেন। কেউ যদি জাহান্নামে যায় কোনো কারণে, জাহান্নামে যাওয়ার পরে আবার যদি জান্নাতে যায়, তার ভিতরে ঈমান আছে, ঈমান যাররা পরিমাণ কারো ভিতরে যদি থাকে, ঈমানের বদৌলতে সে জান্নাতে যাবে, রাসূলের হাদিস। কিন্তু কেউ যদি একবার জাহান্নামে যায়, পরবর্তী সময় তাকে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতে যখন দেওয়া হবে, তখন বিনা হিসেবে যারা জান্নাতে যাবে তাদের সামনে তারা মাথা উঁচু করে কথা বলতে পারবে। কেননা রাসূল হাদিসের মধ্যে বলছেন, একবার জাহান্নামে কেউ যাওয়ার পরে তাকে উঠায়া জান্নাতে দেওয়া হলো, তার কপালের মধ্যে একটা সিল লাগানো থাকবে জাহান্নামী, তার কপালে লাগানো থাকবে কি? জাহান্নামী। ওই জাহান্নামী লেখাটা থাকার কারণে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের সামনে সে মাথাটা নত করে থাকবে, লজ্জিত অবস্থা থাকবে, পরিপূর্ণ সম্মানটা সে পাবে না। জান্নাতি যারা বিনা হিসেবে জান্নাতে যাবে তাদের সামনে সে কথা বলতে পারবে না, লজ্জিত থাকবে, অপমানিত থাকবে। এজন্য আল্লাহ নবী বলছেন, তোমরা আল্লাহর কাছে বিনা হিসেবে জান্নাত কামনা করো, যে আল্লাহ তাআলা যেন বিনা হিসেবে জান্নাত দান করে, জাহান্নাম থেকে উঠায় যেন তোমাকে জান্নাত দেওয়া না হয়, এক চান্সেই তুমি যেন জান্নাত অর্জন করতে পারো। এজন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হাদিসের মধ্যে রাসূল বলছেন যে প্রতি নামাজের পরেই দোয়া করো, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমাকে বিনা হিসাবে জান্নাত দান করবা, আমি তোমার কাছে হিসাব দিতে পারবো না। তুমি যে অসংখ্য গণিত নিয়ামত আমাকে দান করছো, যদি হিসাব চাও আমার পক্ষে হিসাব দেওয়া সম্ভব। তুমি আমাকে বিনা হিসাবে জান্নাত দান করবা, এটা আল্লাহর কাছে মুমিন ও মুসলমানের চাওয়া। এই যে আমি আর আপনি আল্লাহর কাছে চাইব, চাওয়ার মতো সম্পর্ক আল্লাহ তাআলার সাথে স্থাপন করতে হবে। কিভাবে ওই সম্পর্ক স্থাপন করব? গোলামির মাধ্যমে। আমি আর আপনি যদি রহমানের গোলাম হয়ে যায়, রহমানের গোলাম হতে পারি, তো রহমানের সমস্ত দরজাগুলি উন্মুক্ত করা, আমার আপনার জন্য রহমানের কাছে চাওয়ার জন্য উন্মুক্ত করা। যখনই চাইব রহমান তখনই আমার আপনার ডাকে সাড়া দেবে। এজন্য রহমানের গোলাম হওয়া। গত সপ্তাহ যেটা বলতেছিলাম, যে জাহান্নামী মানুষদেরকে জান্নাতি মানুষগুলি প্রশ্ন করবে, যারা দুনিয়াতে অনেক শান আর শওকত, দুনিয়াতে ভালো অবস্থানে ছিল, তারা যখন জাহান্নামে যাবে
ওই জান্নাতি দুনিয়ার জীর্ণ শীর্ণ মানুষগুলি, দুনিয়ার টাকা পয়সা কম ছিল ওরকম মানুষগুলি, দুনিয়াতে যাদের কথার কোনো মূল্য ছিল না ওই মানুষগুলি, দুনিয়াতে যে কুলি ছিল, মজুর ছিল, রিস্কাওয়ালা, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারতো না, তার কথার কোনো মূল্য ছিল না সমাজের মানুষ তাকে কোনো গণার মধ্যেই ধরতো না, এমন মানুষগুলি যখন জান্নাতে যাবে তো ওই রহমানের কাছে আবেদন করবে, রহমান ওই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ যারা ছিল, নিজেদেরকে দামি মানুষ যারা দাবি করত, ওদেরকে একটু প্রশ্ন করব। গত সপ্তাহে আলোচনায় করতেছিলাম, তো রহমানের কাছে আবেদন করার পরে রহমান যখন পারমিশন দিবেন, তখন ওই দুনিয়ার জীর্ণ শীর্ণ ক্ষুদ্র মানুষগুলি, জান্নাতি মানুষগুলি প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কোন অপরাধের কারণে তোমরা জাহান্নামে আসলা? দুনিয়াতে না অনেক ভালো ছিলা, তোমার শান শৌকত কোনো কিছুর অভাব ছিল না, তোমার অনেক প্রভাব ছিল দুনিয়াতে, আজকে কেন তুমি জাহান্নামের আগুন ভোগ করতেছ? কারণটা কি? এক নাম্বার বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, দুনিয়ার সব কাজকর্ম করতাম কিন্তু বেনামাজি ছিলাম। দুনিয়াতে আমরা বেনামাজি ছিলাম, নামাজ পড়ি নাই। এই বেনামাজি হওয়ার কারণে আল্লাহ তাআলা আজকে জাহান্নামে নিক্ষেপ করে দিয়েছে। তো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি ইবাদত হলো আল্লাহর কুদরতের পায়ে সেজদা লাগা। এর চেয়ে দামি কোনো ইবাদত নাই। এজন্য এই কপাল মানুষের সামনে নত করা হারাম, এটা মাসালা। আল্লাহ তাআলা এই কপাল দান করছেন, শুধু এই কপাল নত করব একমাত্র রহমানের সামনে। আমার আপনার মালিকের সামনে মাথাটা নত হবে, এছাড়া কারো সামনে মাথা নত হবে না। ইমানদারের মাথা সবসময় উঁচা থাকবে, কাউকে ভয় পাবে না। হক আর হক্কানিয়তের সামনে ইমানদারের মাথা থাকবে উঁচা। আর আজকে আমি আর আপনি, আমার আপনার অবস্থা এমন, সামান্য একটু দুনিয়া পাওয়ার জন্য মানুষের সামনে যায় সেজদা করতেও দ্বিধা করি না, মানুষের পায়ে চুমা দিতেও দেরি করি না। যদি উদাহরণ দেই, অনেক উদাহরণ আছে, উদাহরণ দিব না। আজকে মানুষ অপর মানুষের পায়ের মধ্যে সেজদা লাগা, চুমা দেয়, পুরুষ হয়ে মহিলার পায়ে সেজদা দেয়, চুমা দেয়। এত নির্লজ্জ আর ছোট আর বেহায়া আজকে আমি আর আপনি মুসলমান। অথচ আল্লাহ তাআলা বলছেন যে তোমার এই কপালটা হলো সম্মানের মানদণ্ড, তোমার এই কপাল আমার কুদরতের পায়ে বেশি বেশি লাগাবা, তো আমি আল্লাহ তাআলা তোমার এই কপালটাকে উঁচা বানায়া দিব। যারা সেজদা বেশি বেশি লাগা, আল্লাহ তাদেরকে দুনিয়াতে ইজ্জত দান করেন, পরকালীন জীবনে ইজ্জত দান করবেন। যারা নামাজি মুসল্লি, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মান দান করবেন, আখিরাতেও সর্বশ্রেষ্ঠ সম্মানের জায়গা আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। এজন্য এই কপাল ঠেকাইতে হবে কোন জায়গা? রহমানের পায়ে, আমার আপনার মালিকের কুদরতি পায়ে সেজদা লাগাতে হবে। কিন্তু আজকে আমরা সেজদা লাগাই মানুষের পায়ে। সন্তান না, বাবার মাজারে যায়, বাবার মাজারে যায় সেজদা লাগায় দেয়, বাবাকে বলে বাবা একটা সন্তান দেও। আছে না এরকম? বহু গাছের পূজা করে, গাছের কিনারে যায় সেজদা লাগা। এজন্য আমার আপনার কপালটা আল্লাহ তাআলা দান করছেন রব্বে কারীমের কুদরতের পায়ে সেজদা লাগানো। যত বেশি সেজদা করব, মালিকের কাছে এটা পছন্দনীয় আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। রহমানের এই জায়গা আইসা যারা বেশি বেশি সেজদা দিবে, রহমান তাদেরকে আপন করে গ্রহণ করে নেবে। এজন্য জাহান্নামী মানুষটা যখন প্রশ্ন করবে, জান্নাতি মানুষগুলি বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা বেনামাজি ছিলাম, আমরা নামাজ আদায়কারী ছিলাম না, মসজিদে আজান শোনার পরে আমরা পিঠ প্রদর্শন করে চলে যাইতাম, বেগে যাইতাম, পলায়ন করতাম।
এই জন্য আজকে আমরা জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের হিসাব নেন 3 ভাগে। প্রতিদিনের দৈনিক হিসাব পাঠানো হয় মালিকের কাছে, আবার সাপ্তাহিক হিসাব পাঠানো হয়, আবার বাৎসরিক একটা হিসাব পাঠানো হয় টোটাল। হাদিসের মধ্যে রাসূল বলছেন প্রতিদিন যে হিসাব নেওয়া হয়, আমি আর আপনি সারা দিন কি কাজকর্ম করলাম, ভালো করলাম না খারাপ করলাম, রহমানের হুকুম অনুযায়ী করলাম নাকি নিজের ইচ্ছা অনুযায়ী করলাম, আমার সারা দিনের হিসাব অটোমেটিক মালিকের কাছে চলে যায়। গোপনে করি, প্রকাশ্যে করি, চুরি করি আর জারি করি, মানুষকে না জানায়া করি, অতি গোপনে গুনাহ করলাম, অতি গোপনের গুনাহ ফেরেশতাদেরকে ফাঁকি দেওয়া সম্ভব? এই যে ফ্যাক্টরি আছে হামিম ফ্যাক্টরি, সিসি ক্যামেরা লাগানো আছে, প্রত্যেকটা ইউনিটে দায়িত্বশীল আছে। একটা প্রতিষ্ঠানে প্রতিটা ইউনিটে দায়িত্বশীল আলাদা ভাগ করা। কেন? প্রধান ভাগ করে রাখছে, কেউ যেন কাজে ফাঁকি না দিতে পারে। যদি ফাঁকিবাজ কেউ হয় তার জন্য শাস্তির ব্যবস্থা হয়। একবার, দুইবার, তিনবার সতর্ক করার পরেও যদি সতর্ক না হয় তখন তার চাকরি থেকে তাকে বিদায় করে দেওয়া হয়। আমার আপনার মালিক আল্লাহ তাআলা আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত, বেহিসাব নিয়ামত দান করছেন। ওই নিয়ামত দেওয়ার পরে মালিক কি আমাকে আপনাকে পাহারাদার ছাড়া এমনিতেই ছেড়ে দিছেন যে আমি আর আপনি ঘুরবো, মন চাহি জিন্দেগি চালাবো, আমার আপনার রিপোর্ট মালিকের কাছে যাবে না? এমনটা না। প্রতিটা এলাকা, প্রতিটা পাড়া, প্রতিটা মহল্লা, প্রতিটা ঘর, প্রতিটা জায়গা আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে নিযুক্ত করে রাখছেন। কোন জায়গা, কখন, কোন সময়, কোন কাজ করে, ভালো করে না মন্দ করে, সবগুলি রিপোর্টগুলি দিয়া বিকাল বেলা সারা দিনের রিপোর্ট সন্ধ্যার সময় পৌঁছে দাও। সারাদিন আমি আর আপনি যা করি, সারাদিনের দায়িত্বশীল ফেরেশতারা ঘুরতেছে। এই এলাকা ফেরেশতা নিযুক্ত করা আছে, দায়িত্বশীল ভাগ করে দেওয়া আছে, প্রতিটা মানুষের জন্য আলাদা করে ফেরেশতা দেওয়া আছে। আল্লাহ তাআলা কর্মচারী লাগায় রাখছেন। ওই ফেরেশতাগুলি আমার আপনার পিছনে ঘুরতে থাকে। সারাদিন কোন জায়গা ভালো করলাম, কোন জায়গা খারাপ করলাম, সব নোট করতেছে। নোট করে বিকাল বেলা মাগরিবের আজান যখন হয়ে যায় তখন দিনের বেলা ফেরেশতাদের দায়িত্ব শেষ। মাগরিবের আজান হলো, জমিন থেকে তারা সরাসরি আসমানে চলে যায়। রব্বে করিম তাদেরকে ডাক দিয়ে বলেন, আমার বান্দাদেরকে কি হালতে দেখে আসলা, আমার গোলামরা কি করতেছে? ফেরেশতারা তখন আল্লাহ তাআলাকে বলে যে আল্লাহ, ফরিদপুর মোল্লাবাড়ি মসজিদের আন্ডারের মুসল্লি যারা আছে, অমুক অমুক মুসল্লি, অমুকের নাম এটা, তার বাবার নাম এটা, দাদার নাম এটা, দেখে আসছি সে মাগরিবের নামাজ আদায় করার জন্য তোমার ঘর মসজিদে গেছে। তোমার এই বান্দা মসজিদে গেছে। আর বাকিগুলি যারা ইবাদতের মধ্যে নাই তারা কই আছে? টিভির সামনে বসে আছে, চাষটলে বসে আড্ডা দিতেছে। তারা তোমার গোলামির মধ্যে নাই। আল্লাহর কাছে আমার আপনার ওটু রিপোর্ট চলে যায়। সারাদিনের ফেরেশতারা দায়িত্ব বুঝায় দেয়, আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। এরপরে আরেক দায়িত্বশীল ফেরেশতারা আসেন। মাগরিবের পর থেকে দায়িত্ব শুরু হয় সুবে সাদিক পর্যন্ত, সকাল পর্যন্ত। আবার যখন ফজরের নামাজের আজান হয়, ওই দায়িত্বশীল ফেরেশতাদের দায়িত্ব শেষ হয়ে যায়। ফজরের নামাজের পরে তারা সকাল বেলা আল্লাহ তাআলার সামনে চলে যায়। আল্লাহ জিজ্ঞাসা করেন, রাত্রের বেলা আমার কোন কোন বান্দা কি কি আমল করছে, তারা কি কি কাজে লিপ্ত ছিল। আল্লাহ তাআলার ফেরেশতারা একেবারে পুঙ্খানুপুঙ্খানু মালিকের কাছে পেশ করে, অমুক সারা রাত এই এই গুনার মধ্যে লিপ্ত ছিল, আর অমুক এশারের নামাজ পড়ে ঘুমায় গেছে, আবার ফজরের আজান হওয়ার পরে দেখে আসছি মসজিদে ঢুকছে তোমার কুদরতের পায়ে সেজদা লাগানো। তোমার অমুক অমুক বান্দা সারা রাত এই এই কাজে লিপ্ত ছিল। আল্লাহ তাআলার কাছে রিপোর্ট পেশ করা হয়। আল্লাহ কি জানে না আমি আর আপনি কি করি? মালিক কি দেখে না? মালিক সব দেখে। তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবার প্রয়োজনটা কি? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলা তো আল্লামুল গুয়ুব, আলিমুম বিযাতিস সুদূর, সামিউন আলিম। আল্লাহ তাআলা তো সব বুঝেন, আলিমুন হাকিম।
আল্লাহ তাআলা তো সব জানেন, সব বোঝেন, সব দেখেন, তারপরেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবার প্রয়োজন কি? দৈনিক আমার আপনার হাজিরা নেওয়ার প্রয়োজন কি? আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করে, আর ওরা যখন বলে আল্লাহ তোমার অমুক অমুক বান্দাকে ইবাদতের মধ্যে দেখে আসলাম, তখন আল্লাহ তাআলা বলে তোদেরকে সাক্ষী বানাইলাম, তোদের মুখে স্বীকারোক্তি নিলাম যে আমার অমুক অমুক বান্দা আমার গোলামির মধ্যেই আছে, তারা নাফরমানির মধ্যে নাই, তোদেরকে সাক্ষী বানাইলাম, আমি আল্লাহ ওদের সারা দিনের গুনাহ মাফ করে দিছি, ওদের সারা রাতের গুনাহ মাফ করে দিছি, তোদেরকে সাক্ষী বানাইলাম, অন্য কোনো কিছু না, আমি তো সবই দেখতেছি আমার বান্দা কোনটা কি করে না। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী বানা আমার আপনার জন্য। আমি আর আপনি যত ফাঁকি জাকি করি আল্লাহ তাআলাকে ফাঁকি দেওয়া সম্ভব না। শয়তান আল্লাহ তাআলার কাছে হায়াত চাইছে লম্বা। আমার আপনার জন্য আমার আপনার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা না করার কারণে শয়তান তো জান্নাত থেকে বিতাড়িত হয়ে একেবারে আল্লাহ তাআলার লানত প্রাপ্ত অভিশপ্ত। শয়তান আল্লাহ তাআলাকে রাগ করে বলছে, আল্লাহ তোমার কাছে পারমিশন চাই কয়েকটা জিনিস। আল্লাহ তাআলা বলছেন কি চাও বলো। শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ বলছে মঞ্জুর, হায়াত দিয়া দিলাম। আর কি চাও? আল্লাহ আমি যেন রিজিকের কোনো সময় কষ্ট না করি, আমি রিজিক অন্বেষণ করব না, রিজিকের পিছনে আমি সময় লাগাবো না, তুমি আমার খাবারের ব্যবস্থা করবা। আল্লাহ বলছেন এটাও মঞ্জুর করলাম। আর কি চাও? আমি বনি আদমের শরীরের ভিতর দিয়ে ঢুকে প্রত্যেকটা রগ রেশা দিয়ে ঢুকবো, ঢুকে বনি আদমকে আমি যেন দুঃখা দিতে পারি। আল্লাহ বলছেন ওটাও মঞ্জুর করলাম, যাও। আর কি চাও? শয়তান বলছে আর কোনো কিছু চাওয়ার নাই, আল্লাহ তুমি এখন জাহান্নাম খালি বাড়াইতে থাকো, বাড়াইতে থাকো। আল্লাহ বলছেন কেন? বলছে এই আদমের সন্তান, এই আদমের জন্য আজকে আমি জান্নাত থেকে বিতাড়িত, আমি তোমার কাছে হায়াত চাইলাম লম্বা, কিয়ামত পর্যন্ত রিজিকের পিছনে সময় লাগাবো না, আমি পুরাটা সময় বনি আদমের পিছনে খরচ করব, ওদেরকে ধোঁকা দিয়া কিভাবে জাহান্নামী বানানো, এটা আমার কাজ। আমি ওদের ভিতরে ঢুকবো আর দুইকে আমি ধোঁকা দিব, কোন সময় কার দ্বারা কোন গুনার কাজ করানো যা, ধোঁকা দিয়া তাকে পথভ্রষ্ট করানো যা, ওইটার ফিকির করব। আমার অনুসারী সন্তানাদি যারা থাকবে সকলের কাজ একটাই থাকবে, অন্য কোনো কাজ নেই। আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে যাও, তোমাকে সব ক্ষমতা দিয়া দিলাম আমার পক্ষ থেকে। আল্লাহ সব পারমিশন দিয়া দিয়েছেন শয়তানকে। এখন শয়তান বলছে আল্লাহ জাহান্নাম বানাইতে থাকো, আমি বনি আদমকে ডান পাশ দিয়া আক্রমণ করব, বাম পাশ দিয়ে আক্রমণ করব, সামনে থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব, আমি চতুর্মুখী আক্রমণ করে প্রত্যেকটা বনি আদমকে জাহান্নামের উপযুক্ত বানাইছে। আল্লাহ তাআলা শয়তানের কথা শুনে বলছেন শয়তান তুই তো চারদিক দিয়ে হামলা করবি বনি আদমকে, তুই জানিস না এই বনি আদমকে আমি আল্লাহ কত ভালোবাসি, আমি আল্লাহ ওদেরকে অনেক ভালোবাসি, তুই এটা বুঝিস না। তুই ডান বাম সামনে পিছনে চতুর্দিক দিয়ে হামলা করবা, ইম্পর্টেন্ট দুইটা জায়গা বাকি আছে, দুইটা জায়গা তুমি আমার কাছে চাও নাই, ওই দুইটা জায়গা বাকি আছে বনি আদমের জন্য। একটা জায়গা হলো নিচের দিকে, আরেকটা হলো উপরের দিকে। বনি আদমকে সারাদিন চতুর্মুখী ধোঁকা দিবা আর গুনার কাজে নিমজ্জিত হব। আর সন্ধ্যার সময় বনি আদম যদি মাগরিবের নামাজ আদায় করে মসজিদে এসে মাগরিবের নামাজ আদায় করে দুইটা হাত উঠায়া উপরের দিকে যদি আমার দিকে তাকায় বলে আল্লাহ সারাদিন গুনাহ ছিলাম, গুনার মধ্যে নিমজ্জিত ছিলাম, আসছি তোমার দরবারে, আল্লাহ আমার কোনো কিছু করার নাই, তোমার কাছে ক্ষমা চাই, মাফ করে দাও। আল্লাহর নবী বলছেন আল্লাহ প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন বনি আদম সন্ধ্যার সময় মসজিদে আয়েশা মাগরিবের নামাজ পড়ে মালিকের কাছে উপরের দিকে হাত উঠাইতে দেরি হবে, আল্লাহ বনি আদমের সারা দিনের গুনাহ মাফ করতে আর দেরি করবে। আল্লাহ তাআলা ওই নিয়ামত আমাকে আপনাকে দিয়ে রাখছে। আমি আর আপনি বেনামাজ, নামাজ পড়তে মাগরিবের সময় মসজিদে আসি না, আমি আর আপনি মসজিদ থেকে দূরে থাকি। আল্লাহ তাআলা বলছেন তোমরা নামাজি হও, দুইটা জায়গা তোমাদের জন্য আমি উন্মুক্ত করে রাখছি। একটা হলো নিচের দিকে, তোমার কপালটা জমিনে লাগায় দিবা, আমি আল্লাহ তোমার সম্মানটা বাড়ায় দিব। তুমি উপরের দিকে তাকাবা, তাকায় আমাকে ডাক দিবা, তুমি ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করব না। ও নওজোয়ান যুবক ভাইয়েরা,
হাদিসের মধ্যে রাসূল তো এটা বলছেন, নওজোয়ান বয়সে কেউ যদি আল্লাহকে একবার ডাক দেয়, আল্লাহ তাআলা নওজোয়ানের একবার ডাকে আল্লাহ 70 বার ডাকে সাড়া দেয়। আল্লাহ তাআলা নওজোয়ানকে ডাক দেয়, বলো যুবক কি চাও, বলো আমার কাছে তোমার কি প্রয়োজন। আল্লাহ তো 70 বার ডাকে সাড়া দেয় আমার আপনার। তাহলে আল্লাহ বলছেন দুইটা জায়গা তোমাদের জন্য উন্মুক্ত করে রাখলাম, একটা নিচের দিকে রাখলাম, সেজদা লাগাবা, সেজদা দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করতে দেরি করব না। উপরের দিকে তাকাবা, অনেক গুনাহ নেয়া, তুমি এখন খুব লজ্জিত, অপমানিত, তোমার গুনার বোঝা অনেক ভারী হয়ে গেছে, তুমি গুনাহ করতে করতে মনে হয় আসমান আর জমিনের খালি জায়গা শেষ করে ফেলছো, আর কোনো খালি জায়গা নাই তোমার গুনাহ রাখার। ওইরকম গুনাহ করার পরেও তুমি আমার রহমত থেকে নিরাশ হবা না। আল্লাহ কোরআনে সান্ত্বনার বাণী শুনাইছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি কিন্তু গফুরুর রহিম। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যত গুনাহ করো আমার রহমত থেকে বিমুখ হবা না। লা তাকুনাতু, আল্লাহ তাআলা লায়ে নফি, আরবি গ্রামারে লায়ে নফি ব্যবহার করছে। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বিমুখ হবা না। তুমি যত গুনাহ করো না কেন আমার দরবারে আসো, আমার কুদরতের পায়ে সেজদা লাগাও, তুমি সেজদা লাগায় হাত উঠাবা, আমাকে রহমান বলে ডাক দিবা, তুমি রহমান বলে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমার 20 বছরের গুনাহ মাফ করতে আর দেরি করব না। 20 বছর গুনার মধ্যে ছিলা, এখন খুব লজ্জিত, তুমি লজ্জার কোনো কিছু নাই। দুনিয়ার মানুষটা গুনাহ করলে, অপরাধ করলে ডাইকে আনে শাস্তি দেওয়ার জন্য, পুলিশ গ্রেফতার করে তাকে সাজা দেওয়ার জন্য, মামলা হয়েছে শাস্তি দিবে, তাকে কোর্টে উঠানো হয়, জামিন দেওয়া হয় না, শাস্তি দেওয়া হয়। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার ক্ষমতার দর আর আমার মধ্যে পার্থক্য এটা বান্দা, দুনিয়ার মানুষ অপরাধীকে দইরা আনে শাস্তি দেওয়ার জন্য, আর আমি অপরাধী বান্দাকে ডাকি আমার কাছে আসার জন্য। তুমি আমার কাছে আসো, দুনিয়ার মানুষ তোমাকে শাস্তি দিবে, তুমি আমার কাছে আসবা, এসে তুমি আমাকে বলবা তুমি অপরাধ করছো, তুমি বলতে দেরি, আমি আল্লাহ তোমাকে মাফ করতে আর দেরি করব না। আমি আল্লাহ তো অপরাধীকে ডাকি মাফ করার জন্য, আর দুনিয়ার মানুষ অপরাধী খুঁজে শাস্তি দেওয়ার। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রতিনিয়ত ডাকেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, এই জন্য ডাকেন। এজন্য আল্লাহ তাআলা সান্ত্বনার বাণী শুনাইছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি আমার রহমত থেকে বিমুখ হবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমি আল্লাহ এক মুহূর্তে ক্ষমা করার জন্য আমি আল্লাহ প্রস্তুত আছি এবং আমার ক্ষমতাও আছে। তুমি শুধু আমাকে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে মাফ করতে দেরি করব না। আল্লাহ মাফ করে দিবে, এজন্য আল্লাহর কাছে আসা। আল্লাহ ডাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা ডাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, আসো। অপরাধ করে আজকে লজ্জিত, তুমি আমার কাছে আসো, আমার দরবারে আসো, এসে আমাকে ডাক দাও, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব, বিমুখ হবা না, নিরাশ হবা না। আমি আল্লাহ ক্ষমা করতে পছন্দ করি, তুমি যেরকম অপরাধ করতে পছন্দ করো, তুমি অপরাধ করতে যেরকম ভালোবাসো, আমি আল্লাহর সিফত আর গুণ হলো আমি আমার বান্দাদেরকে মাফ করতে এর চেয়েও বেশি ভালোবাসি। আমার কাছে আসো। এজন্য আল্লাহ তাআলার কাছে আসা, মালিকের কাছে এসে আমার আপনার অপরাধ মালিকের কাছে এসে স্বীকারোক্তি দেওয়া যে আমি অপরাধী, আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলার কাছে স্বীকারোক্তি দেওয়া। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমার আপনার হিসাব নেন। শয়তানের কথা বলতেছিলাম, শয়তান সকালবেলা এভাবে আমাকে আপনাকে চতুর্মুখী ধোঁকা দেয় প্রতিদিন, প্রতিনিয়ত। শয়তানের কাজ একটাই, আমাকে আপনাকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করা। আল্লাহ তাআলা উপরের দিক খোলা রাখছেন, নিচের দিক আমার আপনার জন্য খোলা রাখছেন। আমি আর আপনি মালিকের কুদরতের পায়ে সেজদা লাগাবো, তো মালিক আমাকে আপনাকে মাফ করে দিবে।
এজন্য আল্লাহ তাআলা বলতেছেন জাহান্নামীরা যখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তখন জান্নাতীরা জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে সেজদাকারী ছিলাম না, দুনিয়াতে সেজদা আমাদের কাছে পছন্দনীয় আমল ছিল না, দুনিয়াতে আমরা সেজদা করি নাই, এজন্য আজকে আমরা জাহান্নামী। তাহলে জান্নাতে যাওয়ার এক নাম্বার আমল হলো নামাজ। জান্নাতে যাওয়ার এক নাম্বার আমল কি? নামাজ। নামাজ আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। ঈমানের পরেই হলো নামাজ। নামাজ যে পড়বে তার ঈমান হেফাজত হবে। নামাজ যে পড়বে রব্বে কারীমের সাথে তার সম্পর্ক হবে। নামাজ যে পড়বে, খুজু নামাজ, এই লম্বা ছোট ছোট সেজদা, আজকে আমার আপনার মসজিদ বলেন, আমার আপনার ঘর, আমার আপনার ঘরগুলি তো জাহান্নামের আখড়া হয়ে গেছে। মুসলমানের ঘর আজকে জাহান্নামের আসবাবপত্রের দ্বারা ভরপুর করা। ব্যবসা প্রতিষ্ঠান বলেন জাহান্নামের আসবাবপত্র দিয়ে ভরপুর করা, অথচ আমার আপনার ঘরগুলি থাকার কথা ছিল জান্নাতি আসবাবপত্রের দ্বারা। ঘরগুলি সাজানোর কথা ছিল, গুছানোর কথা ছিল। আমার আপনার ঘরে আছে টিভি, আমার আপনার ঘরে আছে মানুষের ছবি ঝুলন্ত অবস্থা, হাইওয়ান জানোয়ারের ছবি ঝুলতেছে। আল্লাহ নবী বলছেন যে ঘরের মধ্যে হাইওয়ান জানোয়ারের ছবি ঝুলানো থাকে, মানুষের ছবি ঝুলানো থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। আল্লাহর ফেরেশতারা ঘরে যায় না। ওই ঘরে আপনি নামাজ পড়বেন, নামাজ হবে না। যেই ঘরে ছবি ঝুলানো আছে, হাইওয়ান জানোয়ারের ছবি অথবা মানুষের ছবি যদি থাকে, আপনি নামাজ পড়বেন, নামাজ হবে না। এটা হানাফি মাযহাবের ফতোয়া। যেই ঘরে ছবি আছে সামনে পিছনে, আপনি ওই ঘরে নামাজ পড়বেন, নামাজ হবে না। দ্বিতীয়বার ওই নামাজ আদায় করা ওয়াজিব। এজন্য আজকে আমরা ঘরে নামাজ পড়ি না। ঘরে তো নামাজ পড়ার পরিবেশ নাই। কেন? আমার আপনার ঘরে রহমত নাই। ঘরটা কবর বানায় ফেলছি। রাসূল বলছেন তোমার ঘরকে গুরুস্থান বানাবা না, তোমার ঘরকে গুরুস্থান বানাবা না। গুরুস্থানে ইবাদত করা হয় না। তোমার ঘর যদি ইবাদত শূন্য হয়, তাহলে গুরুস্থান, কবর আর তোমার ঘর কোনো পার্থক্য রইল না। তোমার ঘরে যেন ইবাদত হয়। মসজিদে ফরজ আদায় করবা, আর সুন্নত ওয়াজিব নামাজ তোমার ঘরে যায় আদায় করো, নফল নামাজ ঘরে আদায় করো, নফল ইবাদত ঘরে করো। তোমার ঘরটা ইবাদতের দ্বারা যখন আবাদ হবে, দ্বীনি দ্বারা, দ্বীনি পরিবেশ আবাদ হবে, তখন আল্লাহ তাআলা তোমার ঘরের মধ্যে রহমতের খাজানা থেকে রহমত দান করবেন। তোমার ঘরে আর কোনো অশান্তি থাকবে না। আজকে তো আমাদের ঘরে অশান্তি, শান্তি নাই ঘরে। আমি আর আপনি আজকে অশান্তির বেড়াজালে আবদ্ধ। শান্তি চাই, সবাই তো শান্তি কামনা করি। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো না, ছেলেটা বাবার কথা শুনে না, মেয়েটা বাবার অবাধ্য, কেউ কারো কথা শুনে না, ছেলে মেয়ে বাবার সাথে কথা বলে না, মা সন্তানের সাথে কথা বলে না, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই। সবগুলির কারণ হলো আমার আপনার ঘরগুলি জাহান্নামের আখড়া হয়ে আছে। আমার আপনার ঘরে দিন জিন্দা করার দরকার। আমার আপনার ঘরে দিনে আবাদ করার দরকার। সাহাবায়ে কেরামের ঘর তো ছোট ছোট ছিল, কিন্তু তাদের ঘরের মধ্যে রহমত ছিল, বারাকাত ছিল। আল্লাহর নবীর এক সাহাবী হাদিসের মধ্যে আছে, রাত্রির বেলা কোরআন তেলাওয়াত করতেছেন। কয়জন আছেন শেষ রাতে রাত্রির বেলা কোরআন তেলাওয়াত করেন, নিজের ঘরে জিকির আজকার করেন? কয়জন আছেন এরকম? আপনার ঘরে আপনি থাকেন, আপনার ঘরে কোরআন তেলাওয়াত হয় না, আপনার ঘরে নফল নামাজ হয় না, সেজদা হয় না। যেই জমিনে সেজদা লাগে, ওই জমিন থেকে আরশের মালিকের সাথে সরাসরি ডাইরেক্ট রহমতের কালেকশন হয়ে যায়। আপনার আমার ঘরে রহমত কিভাবে আসবে? আমার ব্যবসা প্রতিষ্ঠানে রহমত কিভাবে আসবে? বড় পর্দা লাগায় রাখছেন দোকানের মধ্যে, বলেন যে হুজুর পর্দা ছাড়া কাস্টমার আসে না। হারাম কাজের দ্বারা আপনি উপার্জন করে খাবার কোনো প্রয়োজন নাই। 100 টাকার দরকার নাই, 100 টাকায় হালাল ভাবে উপার্জন করেন। ওই মানুষকে গুনার কাজের দিকে ডেকে আপনি বিক্রি করে টাকা খাইবেন, আমার তো মনে হয় ওই টাকা পুরাপুরি আপনার জন্য খাওয়াটা হালাল হবে না। মাসালা জেনে নেবেন। আজকে তো আমার আপনার ঘর আর বাহির বলেন, সব জায়গা আছে বদদিনী আর গুনাহ।
যে জায়গা গুনাহ হয় আল্লাহ রহমত আসে না, যে জায়গা গুনাহ হয় আল্লাহ রহমত আসতে পারে না। সাহাবী ছোট্ট কুরের একটা ঘর, নবীর সাহাবী রাত্রের বেলা তার কুরের ঘরে স্বামী স্ত্রী থাকে এক জায়গা, ছোট্ট বাচ্চাও একটা আছে, ওই বাচ্চাও থাকে, আবার পাশে আছে তার গুড়া একটা, ওই গুড়া পাশে একই করে গুড়া আর তার বাচ্চার স্ত্রী, আবার ঘরের মধ্যে সে জায়নামাজ বিছায়া রাত্রের বেলা তাহাজ্জুদ নামাজ পড়ে শেষ রাতে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। হাদিসের মধ্যে আছে সে কোরআনে কারীমের তেলাওয়াত কোনটা করতেছে? জুমার দিন ইয়াউমুল জুমা, জুমার রাতে সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছে। হাদিসের মধ্যে রাসূল বলছেন যে কেউ যদি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করে এক শুক্রবার থেকে আরেক জুমা পর্যন্ত এক সপ্তাহের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এবং শুক্রবার দিন কেউ যদি দাইমি সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, আমার আপনার নবী বলছেন তুমি সূরাতুল কাহাফ তেলাওয়াতকারী হবা। প্রতি জুমার দিন আল্লাহ তাআলা দুনিয়ার যত ফিতনা আছে সমস্ত ফিতনা থেকে তোমাকে বাঁচাবে। রাসূল বলছেন দুনিয়ার ফিতনা না, শুধু আল্লাহ তাআলা তোমাকে দাজ্জালের ফিতনা থেকেও হেফাজত করবে। দাজ্জালের ফিতনাও যদি হয় ওই ফিতনা থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তাহলে আল্লাহ নবী বলছেন সূরাতুল কাহাফ তুমি প্রতি জুমার দিন তেলাওয়াত করো, তোমার ঘরে কোনো অশান্তি থাকবে না, তোমার ছেলেটা তোমার অবাধ্য হবে না, তোমার মেয়েটা তোমার অবাধ্য হবে না, তোমার স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হবে না, ভালো হবে। দুনিয়ার যত ফিতনা আছে সমস্ত ফিতনা থেকে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাতে তোমাকে বাঁচায়া দিবে। বলবেন হুজুর আমরা তো সূরা কাহাফ তেলাওয়াতই করতে পারি। নবীর সাহাবী তেলাওয়াত করতেছেন শেষ রাতে, তাহাজ্জুদ নামাজ পড়ে সূরা কাহাফ তেলাওয়াত করতেছেন, আর সূরাতুল কাহাফ তেলাওয়াতরত অবস্থা ওনার ঘোড়াটা খুব লাফাইতেছে, খুব অস্থির ঘোড়া। উনি এমন লাফ শুরু করছে, উনি বুঝতে পারছেন যে হয়তো আরেকটু বেশি যদি আমার ঘোড়া উত্তেজিত হয় আমার ছোট বাচ্চাটা ঘুমন্ত, বাচ্চার উপরে পালা লাগতে পারে, বাচ্চা মারা যেতে পারে। এই ভয়ে উনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন। সকালবেলা ফজরের নামাজের সময় নবীর মসজিদে গেছেন, নামাজ আদায় করে নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার গত রাতে কোরআন তেলাওয়াত করতেছিলাম, আমার ঘোড়াটা এমন লাফাইতেছিল, আমি ওর ব্যতিক্রম অবস্থা দেখে আমি বাধ্য হয়ে কোরআন তেলাওয়াতটা বন্ধ করে দিয়েছি। আর কোরআন তেলাওয়াত বন্ধ করে দেওয়ার পরে ঘোড়ার লাফানোটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে বলছেন তেলাওয়াত বন্ধ করলা কেন? তেলাওয়াত চালায়া যাইতে থাকতা। সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো ভয় পাইতেছিলাম আমার বাচ্চার উপর লাফ দিয়ে পানা দেয় কিনা, এইজন্য তেলাওয়াত বন্ধ করছি। আল্লাহ নবী হাসি দিয়ে বলছেন আরে রাত্রে যখন তুমি তেলাওয়াত করতেছিলা আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের ফেরেশতারা তোমার ঘরে আসা শুরু হয়েছিল। আল্লাহর ফেরেশতাদের আগমন দেখা তোমার ঘোড়াটা লাফাইতেছিল, তুমি তেলাওয়াত করতে থাকতা। তুমি যদি আরো দীর্ঘ সময় তেলাওয়াত করতা তাহলে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাদেরকে তোমার চর্মচোখে আজকে দেখতে পারতা এবং তাদের সাথে তুমি মুসাফাও করতে পারতে। তাহলে আমার আপনার ঘরে যদি কোরআন তেলাওয়াত হয় আল্লাহ তাআলা আসমান থেকে সকিনা নাজিল করবেন, আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা আগমন করবেন। যেই ঘরে রহমতের ফেরেশতা আগমন করবে ওই ঘরে আর কোনো অশান্তি থাকতে পারে না। আজকে আমি আর আপনি শান্তি কামনা করি, শান্তি কামনা করি, হারাম পথ অবলম্বন করে শান্তি চাই, শান্তি আসবে না। শান্তি আমার আপনার আসবে যখন আল্লাহর হুকুম মানব। আমার আপনার ঘরগুলি তো জাহান্নামের আখড়া, ঘরে তো সিজদা হয় না। আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন ওয়া ইবাদুর রহমান وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। তুমি তোমার ঘরে লম্বা সময় সিজদা লাগাও। আজকে আমার আপনার ঘরে তো সিজদাই দেওয়া হয় না। আল্লাহ তাআলা বলছেন তুমি রহমানের গোলাম নিজেকে দাবি করো, তোমার ঘরে সিজদা লাগাও। ছোট সিজদা না, লম্বা সিজদা। সাহাবীর ঘর তো ছিল কুরের ঘর, আমার আপনার ঘর তো একতলা দোতলা ছাদ দেওয়া, অনেক দামি ঘরে অট্টালিকা বসবাস করি। আমার আপনার নবীর ঘর ছিল ঝুপড়ি ঘর। আমার আপনার নবী রাত্রের বেলা সিজদা লাগাইতেন। রহমানের সবচেয়ে উত্তম আর ভালো গোলাম ছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে আল্লাহর কাছে দামি গোলাম নাই।
সবচেয়ে দামি গোলাম ছিলেন আমার আপনার নবী। গোলামি ছাড়া দামি হয়েছেন আমার আপনার নবী। আল্লাহ তাআলা বলছেন আমার হাবিবের আগের পিছের কোনো গুনাহ নাই, তারপরেও আমার আপনার নবী লম্বা সময় ইবাদত করছেন, গোলামি করছেন। নিজের ঘরের মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করছেন, রাসূল যখন ঘরে আসতেন, রাত্রের বেলা ঘরে আসার পরে আমি রাসূলের সাথে খুশ গল্প করব অপেক্ষা করতেছিলাম, আর রাসূল ঘরে আসতেন, আয়েশা রাসূল নামাজে দাঁড়াইতেন, আমি অপেক্ষা করতাম। মনে হয় রাসূল দুই চার রাকাত নামাজ পড়বেন, এরপরে বিছানা শুইবেন, আমি রাসূলের সাথে গল্প করব, আমি অপেক্ষা করতেছি। আর রাসূল নামাজে দাঁড়াইছেন, দাঁড়ায় এক রাকাত নামাজের মধ্যে এক পারা তেলাওয়াত শেষ করছেন। মনে করলাম দ্বিতীয় পারা মনে হয় পড়বেন না, দ্বিতীয় পারা তেলাওয়াত শুরু করছেন, দ্বিতীয় পারাও তেলাওয়াত করছেন, আবার তৃতীয় পারা শুরু করছেন, তৃতীয় পারা তেলাওয়াত করছেন, চতুর্থ পারা তেলাওয়াত করছেন, পঞ্চম পারা তেলাওয়াত করছেন। এইভাবে আমি অপেক্ষা করতে করতে ঘুমায় গেছি। আর আল্লাহ রাসূল এক রাকাত নামাজের মধ্যে এক এক পারা তেলাওয়াত করে আল্লাহ তাআলার কোরআনকে খতম করছেন। এত লম্বা সময় নবী ঘরে যায় কিয়াম করছেন, ওইটাই আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তুমি বাইরেও ইবাদত করবা, ঘরে যখন যাইবা লম্বা সময় তোমার ঘরে কিয়াম লাগাও, লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকো। আমার আপনার নবী লম্বা সময় নামাজে দাঁড়ায় আছেন আর তেলাওয়াত করছেন, লম্বা সময় খালি তেলাওয়াত করছেন। যতটুকুন সময় তেলাওয়াত করছেন ততটুকুন সময় আবার রুকুতেও কাটাইছেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করছেন, রাসূল সেজদা গেছেন আর আমি ঘুম থেকে সজাগ হইছি, হওয়ার পরে আমি দেখি রাসূল নাই আর রাসূল সেজদারত অবস্থা আছেন। আমি মাঝে মধ্যে এমন হয়তো মনে করতাম যে আল্লাহ রাসূল মনে হয় ইন্তেকাল করছেন নামাজরত অবস্থা। আমি রাসূলের পা মুবারকের মধ্যে চাপ দিয়ে ধরতাম, ধরার পরে রাসূল একটা পাটা নাড়াচাড়া করতেন, তখন বুঝতে পারতাম রাসূলের ইন্তেকাল হয় নাই, রাসূল লম্বা সময় সেজদারত অবস্থা, উম্মতের মাগফিরাতের জন্য কান্নারত অবস্থা আছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করছেন, আমি মাঝে মধ্যে ঘুম থেকে জাগ্রত হইতাম, হওয়ার পরে হাতটা আমার লাগতো, লাগার পরে পানি লাগতো হাতে। আমি চিন্তা করতাম যে বিছানা পানি আসলো কোন জায়গা থেকে। আমি তখন লক্ষ্য করে দেখতাম বিছানা কোনো পানি আসে নাই, অন্য কোনো পানি না, আমার আপনার নবী দু জাহানের সর্দার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদারত অবস্থা কান্না করছেন, আর ওই কান্নার পানি দিয়া জায়নামাজ সহ পুরা বিছানা ভিজে গেছে। আমি আর আপনি কয়দিন কাঁদছি? আমি আর আপনি না রহমানের গোলাম, নাম কাওস্তে গোলাম। আল্লাহর নবী ভেবে কাঁদছেন নামাজরত অবস্থা, সেজদারত অবস্থা, লম্বা সময় নিজের ঘরের মধ্যে সেজদা লাগাইছেন। আর আমি আর আপনি আমার আপনার ঘরে ইবাদত হয় না। এজন্য আমার আপনার ঘরগুলি আজকে জাহান্নামের আখড়া, ঘরে শান্তি নাই, অশান্তির বেড়া জ্বলে, আমি আর আপনি আবদ্ধ। কেন? আমার আপনার গোলামি নাই। আল্লাহ তাআলার যদি গোলাম হতে পারতাম তাহলে আল্লাহ তাআলা আমার আপনার ঘরগুলি শান্তির আখড়া বানায় দিতেন, দুনিয়ার ছোট্ট ঘরটা আল্লাহ তাআলা জান্নাতের একটা বাগান বানায় দিতেন। আজকে আমার আপনার ঘরগুলিকে আবাদ করতে হবে দ্বীনের আলো দিয়া, দুনিয়ার আলো না, সাজসজ্জা করে না, উন্নত লাইট লাগায় আলোকৃত না, আমার আপনার ঈমান এবং নেক আমলের আলো দিয়া আমার আপনার ঘরটা যদি আলোকৃত করতে পারি তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে আমার আপনার জন্য আমার আপনার ঘরে শান্তির ফয়সালা করে দিবেন। আজকে আমার আপনার ঘরে আছে বদদিন। এজন্য শাবান মাস চলতেছে, বরকতি মাস। শাবান মাসে কি ইবাদত করব? নামাজ এক ওয়াক্ত পড়ব আর এক ওয়াক্ত ছাড়ব। এটা শাবান মাসের ইবাদত নাকি বলেন? শাবান মাস নতুন করে কোনো গুনার কাজ করা যাবে না। বিগত দিনের গুনার জন্য লজ্জিত হয়ে মালিকের কাছে তওবা ইস্তিগফার করা, বিগত সময়ের গুনার জন্য মাফি চাওয়া, আর নতুন করে গুনাহ না করা। নামাজ না পড়া গুনাহ না? কি বলেন? নামাজ না পড়া সওয়াব না গুনাহ? গত সপ্তাহ বললাম, গত সপ্তাহ বলার পরে আজকে এই পর্যন্ত, গত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই, এরকম যদি রিপোর্ট নেওয়া হয় তাহলে মনে হয় 2, 4, 5, 10 জন পাওয়া যাইতে, আর বাকিগুলির খবর নেই।
ওয়াজ আর নসিহত শুনে লাভ কি? ওয়াজ আর নসিহত যদি কাজে না লাগায়, ওয়াজ আর নসিহতে কোনো ফায়দা দিবে না। আমার আপনার আমলি জিন্দেগি ধারণ করতে হবে। এই শাবান মাস মূল্যায়ন করতে হবে। শাবান মাসে কোনো গুনাহ করব না, গুনাহে কবিরা না, গুনাহে সগীরা না, ছোট বড় কোনো গুনাহ না। সমস্ত বিগত সময়ের গুনার জন্য মালিকের কাছে লজ্জিত হয়ে তওবা করব। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় করব। এরপরে নফল ইবাদতের মাত্রাটা বাড়ায় দেব। নফল নামাজ পড়ব, নফল রোজা রাখব, কোরআনে কারীম তিলাওয়াত করব, দান খয়রাত করব, ভালো যত কাজ আছে জিকির আজকার করব, এই সকল ইবাদতগুলি করব। আগামী শুক্রবার কিন্তু 14ই ফেব্রুয়ারি। আগামী শুক্রবার কি 14ই ফেব্রুয়ারি দিবসটা আপনারা জানেন না? আগামী শুক্রবার 14ই ফেব্রুয়ারি বাংলাদেশে একটা দিবস পালন হয়। ওই দিবসটা হলো বেহায়া দিবস। 14ই ফেব্রুয়ারি পালন হয় না? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে মুসলমানদের ঈমান আমল নষ্ট করার জন্য একটা পায়তারা ইহুদি খ্রিস্টানদের ভালোবাসার কোনো দিবস নাই, ভালোবাসার দিবস হতে পারে না। আল্লাহকে বান্দা ভালোবাসবে দিবস নিয়া, নাকি আল্লাহর ভালোবাসা 24 ঘন্টা বান্দার দিলের মধ্যে থাকবে? কোনটা? নবীর প্রতি ভালোবাসা উম্মতের 24 ঘন্টা থাকবে। নিজের মা বাবার প্রতি সন্তানের ভালোবাসা, সন্তান মা বাবার প্রতি ভালোবাসা, নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা। বছরে একবার ভালোবাসা হবে স্ত্রীর সাথে, তাহলে বছরের বাকি দিন খালি ঝগড়াই হবে। এটার নাম ভালোবাসা না। ভালোবাসা কোনো দিবস হতে পারে না। ভালোবাসা দিবসের নামে কেউ যদি কোনো অনুষ্ঠান, কোনো প্রোগ্রাম করতে যা, ঘোরাফেরা করতে যা, অন্য পোশাক পরিধান করে, কপালের মধ্যে গালের মধ্যে ভালোবাসা দিবস লিখে ঘোরাফেরা করে, তাহলে ওই জায়গাটুকু কাইটে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিবে। এজন্য আমি উদারত আহ্বান রাখবো, অনুরোধ করব, আজকে এইটুকুন বললাম। আগামী শুক্রবার আবার রাত্রির বেলা কি শবে বরাত? আগামী রাত্রে শবে বরাত না? আগামী রাত্রে শবে বরাত আমরা পালন করব, নাকি দিনের বেলা ভালোবাসা দিবস পালন করব? কোনটা করবেন আপনারা? তাহলে আমি চাই, আমি এই মসজিদের দায়িত্বশীল হিসাবে আজকে যারা আমার সামনে আছেন, আমি আমার সকল মুসল্লিদের পায়ে হাত রেখে বললাম, আল্লাহর রস্তে বললাম, আমি দায়িত্বশীল হিসাবে আমার দায়িত্ব এটা। আপনার পায়ে আমি হাত ধরে বললাম, আপনি যদি আমার ভাই হন, আমার ভাই আপনি ভাই বলে বললাম। যারা বয়স্ক আছেন বাবা বলে বললাম। আপনি আপনার ছেলে মেয়েকে বারণ করেন, আপনি ভাই আপনার ভাই বোনদেরকে বারণ করেন, আপনার নাতিকে বারণ করেন, আপনার নিজের স্ত্রীকে বারণ করেন, আপনার পুত্রবধূকে বারণ করেন। আপনার ঘর থেকে একজন মানুষের যেন ভালোবাসা দিবসের নামে কুলাঙ্গার বেহায়াপনা করতে না পারে, এই জন্য প্রত্যেকটা অভিভাবককে সুচ্চার ভূমিকা পালন করতে হবে। অবশ্যই আপনারা করতে রাজি আছেন নাকি? ইনশাআল্লাহ আমি দেখতে চাই আগামী শুক্রবার এই পুরা এলাকা আমি রিপোর্ট নিব, পুরা এলাকার একটা যুবক যুবতীও যেন ভালোবাসা দিবস পালন করার জন্য এই এলাকা থেকে ভিন্ন পোশাক পরে যেন বের হয়ে না যাইতে পারে। আপনি সুচ্চার হন, আপনার এলাকার কেউ যদি বেহায়া কাজটা করতে চান তার হাতে ধরেন, পায়ে ধরেন, যে এই কাজের দ্বারা পুরা এলাকার লানত আর অভিশাপ আসবে আসমান থেকে, তুমি এই কাজটা করবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে এবং সকলকে আমলের তৌফিক দান করুন। ভালোবাসা দিবসের নামে বেহায়া দিবস পালন করব না। আগামী শুক্রবার আল্লাহ যদি সুস্থ রাখে আমরা সকলেই মিলে রাত্রের বেলা এশারের নামাজ পড়ে শবে বরাতের হাকিকত আলোচনা করে বুঝে আমরা রাত্রের বেলা ইবাদত করে সবাই মিলে মালিকের কাছে বিগত 1 বছরের সারা জীবনের গুনার জন্য আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে চোখ দিয়ে পানি জড়ায়া পুরা মসজিদের জমিনটাকে ভিজায়া দেব ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ তাআলা বছরে একবার হিসাব নেন, বলছিলাম না 3 বার হিসাব নেন। দৈনিক হিসাব, সাপ্তাহিক হিসাব প্রতি বৃহস্পতিবার, এটা আর বলতে পারি না, সময় শেষ। সাপ্তাহিক হিসাব হলো বৃহস্পতিবার, আর বাৎসরিক হিসাব আল্লাহর কাছে পৌঁছায় দেওয়া হয় পুরা 1 বছরের হিসাব, ওইটা হলো শবে বরাতের রাত। এজন্য আমার পুরা 1 বছরে ভুল ত্রুটি মার্জনা করে আল্লাহর সামনে যেন আমার আমল নামাটা ভালো অবস্থা পৌঁছে যায়, এজন্য শবে বরাতের রাত সারা রাত জাগ্রত থেকে আমরা ইবাদত করব। আমরা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।